সকালে টিউশন পড়িয়ে উঠলাম, উঠেই সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। ঘরের কাজ তো সেই ভোরবেলা উঠে একটা দুটো করে নিয়েছিলাম, বাসন মাজা, ঘর দাবা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে রান্না বসিয়েছি। এই যে মিঠাইয়ের কাজ বাকি ছিল, ওকে করতে দিয়েছিলাম। মিঠাই সামনের গুলো হচ্ছে, নিচের গুলো হয়নি। এই দেখো লাইনের সঙ্গে একটা দুটো ঠেকেনি, যেমন এই লাইনটা ঠেকেনি, দেখো এই লাইনটা কালো লাইনের সঙ্গে ঠেকবে। ওদের স্কুলের হোমওয়ার্ক দিয়েছিল, সেটা মিঠাই একটু বাকি ছিল, সেটা বসে করছিল। চলো আমি দেখিয়ে দিই। চলো, স্কুলে যাওয়ার সময় প্রচুর তাড়াতাড়ি তো। তুমি ড্রেস খুলেছো? চলো তোমাকে স্নান করাবো আগে, মিঠাই তুমি কাজটা করে নিক। হ্যাঁ তোমাকেও করাবো, তুমি আগে কাজটা করে নাও, তারপরে তোমার কাজটা একটু বাকি আছে। দাদার তো হয়ে গেছে, দাদাকে আগে স্নান করে দিই। এদিকে আমি রান্না করছি, দেখো রান্নাঘরটা কি অবস্থা হয়েছে। আর সকালে রান্নাই করছি ওদের টিফিনের জন্য চাউমিন বানাচ্ছি। চাউমিন খাবে তো স্কুলে গিয়ে? আজকে প্রথমবার মিঠাই আদিত্যকে স্কুলে টিফিন নিয়ে পাঠাবো। জানি না কতটা কি খেতে পারে, মিঠাই তো গালে তুলে না দিলে খেতেই পারে না, কি হয়। এদিকে গাজর, বিট আর সাথে আলু, একটা পেঁয়াজ আর সয়াবিন দিয়েছি, দিয়ে ওদের চাউমিনটা বানিয়ে দেবো। ডিম নেই, ওর বাবাও কাজে গিয়েছে, কালকে বা কাজ থেকে বাড়ি আসেনি। এদিকে ডাল করেছিলাম, এই যে ডাল রেডি, ভাতও আমার হয়ে গেছে। ওদের দুজনকে স্নান করাবো, স্নান করিয়ে খাইয়ে দিই। ওদের পুরো ফুল রেডি। টিউশন পড়তে এসেছিলো সব বাচ্চারা, এই যে পড়ছে, ওদেরকে সব পড়ানো হয়ে গেছে। তো একটা দুটো কাজ বাকি ছিল লেখা, সেগুলোও লিখতে দিয়েছে, তাই ওদিকে কাজ গিয়ে সারছি। তাড়াতাড়ি করে আলু সিদ্ধ ডাল রান্না করে নিয়েছি, আর সাথে ওদের জন্য টিফিনে চাউমিন বানাচ্ছি। ওদেরকে স্নান করি, রেডি করাবো। এই সকালটা আমার সাথে যুদ্ধ চলছে, সত্যি বলছি। একদিকে খুব ভালোও লাগছে, আর একদিকে অনেকটা পরিশ্রম আমাকে করতে হচ্ছে। ওদের দুজনকে রেডি করানো, সকালে রান্না করা, টিউশন পড়ায়, সকালে টিউশন পড়ালাম। ঘরের কাজ তো এবার সামলাতেই হবে। এতদিন ধরে, এই 2 সপ্তাহ ধরে ওদের স্কুল চলছিল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। আজ সোমবার থেকে শুরু হয়েছে ওদের সকাল 11টা থেকে দুপুর 2:50 পর্যন্ত ওদের ক্লাস হবে। একটু সময় পাবো আমি হাতে। টিফিনটা বানিয়ে দিচ্ছি, জানি না আজকে টিফিন ওরা কীভাবে খাবে না খাবে। আদিত্য খেয়ে নিতে পারবে, ও নিজেরটা খাবার নিজে খেতে পারে, কিন্তু মিঠাই ও মনে হচ্ছে বাড়িতে ফেরত নিয়ে আসবে। আন্টিদের একটু ভালো করে বুঝিয়ে বলে আসবো যাতে মিঠাইকে একটু খাইয়ে দেয়, কারণ ও খেতে পারে না একা হাতে তুলে খুব একটা। কাজটা করে নিই ঝপঝপ করে। আদিত্য মিঠাইকে রেডি করিয়ে নিয়ে স্কুলে যাচ্ছি। আর এই মেয়েটা দেখো, বলছে আমার পেটে ব্যথা করছে বলে কোলে উঠে গেছে, ওর পায়েও ব্যথা হয়। অনেকটা সময় হেঁটে এসেছে, সবাই খেয়ে এসে না, খেয়ে দিয়ে উঠে স্কুলে রেডি করে দিয়ে পাঠাচ্ছে, তো তাই হয়তো ওর পেটটা একটু ব্যথা করছে। আর সব থেকে বড় কথা, এই যে অতসী কোলে উঠেছে, তাই ওর দেখেও মন চেয়েছে একটু মায়ের কোলে উঠবে। এবার চলো হেঁটে যাই, আর একটু দূরে চলো। আর একটু দূরে চলো, কষ্ট হবে না আমার? এই যে আদিত্য, ওর কাঁধে ব্যাগটা দিলাম একটু ভিডিও করবো বলে। দুটো ব্যাগ আর দুটো মেয়ে, এই দেখ দাঁড়িয়ে গেছে, দেখেছো? আসো। ও লাস্টে দাঁড়িয়ে পড়ে কি দেখছিল, পেটে ব্যথা করছে। আর একটু চলো, আর একটু চলো প্লিজ। এই অতসী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতসী দিদির সাথে চলো, পায়ে তো ব্যথা। ওকে ধরবে না, ধরাধরি করবে না, এমনি দৌড়ে চলো, সাবধানে। মিঠাই আদিত্য যাচ্ছে, দেখো মিঠাইয়ের ওপরের ফ্রকটা পরায়নি, এই ওর পায়ে লেগে হাঁটতে পারে না। ফ্রকটা পরে না বেশিক্ষণ হাঁটতে পারে না, তাই ফ্রকটা। মিঠাই আদিত্যকে স্কুলে দিয়ে এলাম, স্কুল থেকে চলে এসেছি পরিবারের বাজারে। মাছ মাংস নেবো বলে ওর ইচ্ছা হয়েছে মাছ খাবার, কিন্তু মাছ এদিকে ওর পছন্দ হচ্ছে না, তাই চিকেন নিয়ে নিয়েছি। চলো মাংস নিয়ে নিয়েছে, এই যে মাছও ছিল, তোর মাছ পছন্দ হয়। কি নেবে, ভোলা মাছ নেবে? ভোলা মাছ নেবে, আমাদের ছিল 20 টাকার মতো নেবে, পেঁয়াজ কাটি দিয়ে ঝাল। চলো তুমি নাও, আমার হাতে ফোন আছে না। কে খাবে? ওই তো, হ্যাঁ ওই 500 নিয়ে নাও।
পেঁয়াজ কালি দিয়ে ঝাল খাওয়ার ইচ্ছা হয়েছে। পেঁয়াজ কালি কত করে? হ্যাঁ 500 দাও। আর 250? তাহলে 250 দাও, বলো বেশি বেশি আর 250 দাও। হ্যাঁ টমেটো নেই? মাছ মাংস নিয়ে নিয়েছি আর সবজির মধ্যে পেঁয়াজ কালি নিয়েছি, টমেটো নিচ্ছি, বাড়িতে রয়েছে ডিম এগুলো রয়েছে। আজকে রান্নার মতো সবজিটা নিয়েছি, প্রত্যেকদিনের সবজি প্রত্যেকদিন নিলে বেশি ভালো লাগে। হ্যাঁ গাছের বিনা করি সিম করি টমেটো 500 আর কি এদের গাছের সিম পচে গেল। আর গাজর কত করে? 2 টাকা দিও। আর 500 দাও। চলো কত হয়েছে? 30 টাকা। মটরশুঁটি কত করে? 500 টাকা। না না আগে ওই 30 টাকাই থাক। তো বাজার করতে এসেছিলাম, সামনে দাদুর দোকান, দোকান থেকে ঘুরে যাচ্ছি। খড়ি বেড়ে মাছ বাজার পরে মাছ বাজারের পাশেই রয়েছে দাদুদের দোকান। এখানে কত রকম ফুল, এই যে সামনে শিবরাত্রি আছে, সবাই চলে আসবে, সব রকম ফুল এখানে পেয়ে যাবে। সাথে দেখো দিদাদের কত সুন্দর একটা জামা কাপড় দোকান রয়েছে, যেখানে শুধু নাইটি, নানা রকম চুড়িদারের পিস, তাই তো, আর ব্লাউজ কালেকশন পেয়ে যাবে। আর নাইটি কালেকশনগুলো দেখো জাস্ট, আমি তো দেখে পুরো ফ্যান হয়ে গেছি। আমি তাই দিদাকে বলছিলাম যে আমি এবার থেকে তাহলে দোকানে আসবো। এই যে চুড়িদার রয়েছে, নাইটি, এগুলো সব নাইটি কালেকশন দেখতে পাচ্ছ। খড়ি বেড়ে একদম মেন রোডের সামনেই দোকানটা। এই যে দিদার দোকান, একদিন সময় করে আসবে, হ্যাঁ দেখাবো, আর আমি নিজেও কিনে নিয়ে যাব, ঠিক আছে। এখানে শুধু পাবে নাইটি, চুড়িদার আর ব্লাউজ, তাই তো দিদা? নাইটি কালেকশনগুলো দেখো, যেরকম চাইবে সেরকমই পাবে। নর্মাল দোকানে হয়তো একটা দুটো পাবে, কিন্তু এখানে তুমি সব রকমের পেয়ে যাবে নাইটি কালেকশন। আর সামনেই দেখো এই যে ফুল দোকান রয়েছে, একদম মেন রোডের সামনেই, দেখতে পাচ্ছ, খড়ি বেড়ে মাছ বাজারের পাশেই দাদুর দোকান। দাদুর দোকান এখন গুছিয়ে ফেলছে। অনেকদিন পরে এলাম, দেখা হলো, ভালো লাগলো। এদের কত সুন্দর সুন্দর ফুল, সব রকম ফুলও পেয়ে যাবে, আসবে। হ্যাঁ যারা ফুল, নাইটি, চুড়িদার নিতে চাও, নানা রকম নতুনত্ব, চলে আসবে একদম মেন রোডের ধারে। এই যে মাছ বাজার দেখতে পাচ্ছ, খড়িবেড়িয়ার সামনেই একদম। আসছি দিদা, হ্যাঁ বাজার হয়ে গেছে, আবার আসবো। ও বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, চলো বাজারগুলো ধরো না গো, চোখ পুরো লাল হয়ে আছে, সারা রাত কাজ করে এসছে। কি গো কি করছো? মাছ ভাজছি, এই যে মাছটা কাটছি, আর এদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। মাংস মাছ বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি, আমুদি মাছ, যেটা ওর ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর সাথে এই যে নিয়ে এসেছি পেঁয়াজ কালি, বটবটি কড়াই, গাজর, টমেটো আর সাথে লেবু। বটবটি কড়াই আর মটরশুঁটি কড়াই, মটরশুঁটি আর দিয়ে পেঁয়াজ কালি দিয়ে, মটরশুঁটি আর পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল বানাবো, আর সাথে চিকেনটা করবো। আর সকালে রান্না করেছিলাম দেখো, এই যে ডাল, যে ডালটা আমি রাখার জায়গা ছিল না বলে প্রেশার কুকারে রেখে দিয়েছি, ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে।
আর ধনিয়া পাতা। আর এদিকে ভাত আলু সিদ্ধ আমার হয়ে গেছে, আবার এই বসাচ্ছি। ছেলে মেয়েদের জন্য চাউমিন বানিয়ে দিয়েছিলাম সকালে, দেখালাম তো। ওদের জন্য আলু সিদ্ধ ডাল করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। স্কুল থেকে এসেই বাজারে গেলাম, বাজার করে এসে এই রান্নার জোগাড় করতে বসেছি। আবার কত কাজ তোমার বই দেখছো? তাই তো দেখছি তো। থ্যাংক ইউ এত সংসারে কাজ করার জন্য। সংসারের কাজ তো মেয়েদের করতেই হবে। হ্যাপি চকলেট ডে মিতালি, তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার। আজকে চকলেট ডে? তুমি জানো না? দিন আমাকে উইশ করছো? বাবা আমার জীবনে অনেকবার বাবা আগে যখন থ্যাংক ইউ, আগে থ্যাংক ইউটা বলি তারপর পরে করবো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এটা শুধু আমার জন্য তো? তাহলে এখানে আর কি আছে? না আদিত্য মিঠাই এর মধ্যে ভাগ দেবো না। ঠিক আছে, এটা শুধু আমার জন্য তো। থ্যাংক ইউ, ওকে দিতে পারলাম না। আগে যখন প্রপোজ দিয়ে চকলেট দিয়ে পড়তো তখন ভাবতাম আমার কেউ নেই আমাকে চকলেট তুমি আছো, আমি খুব খুশি কিন্তু, খুব খুশি। সবাইকে জানাই চকলেট দিয়ে অনেক ভালোবাসা, অভিনন্দন। চকলেট আমিও পেয়ে গেলাম, খুব খুশি হয়ে গেলাম। স্কুল ছুটি হয়ে গেছে, দুজনকে নিলাম। চলো, মিঠাইয়ের ব্যাগটা দিয়ে দিয়েছে, সবাই ছুটি হয়ে গেছে। একে একে সবাই গার্জেনরা এসে নিয়ে যাচ্ছে। মিঠাই আদিত্য এসে যাচ্ছে। চলো মিঠাই, কাজ করেছিলে স্কুলের কাজ? ও মিঠাই, ও আদিত্য, তাকাও একবার। স্কুলে কেমন লাগলো? ভালো তো? চলো আচ্ছা, চলে এসো। ক্লে, ওটা ক্লে। ক্লে মানে মাটি। দেবো, চলো। আচ্ছা আমি দেবো, আসতে চলো। ছুটি হয়ে গেছে, কি মজা করছে দেখো না। আসার সময় মজা, যাওয়ার সময় মজা। আসতে চলো বেটা, খাবার কিনে দেবো না, যাও খাবার কিনে দেবো না। বিকাল হতে সবাই টিউশন পড়তে চলে এসেছে। হতে সব বাচ্চারা চলে এসেছে পড়তে। দুজনকে ছুটি দিয়ে দিলাম। আর মিঠাই আদিত্য রয়েছে রাহি। এই যে মিঠাই দেখো, ওর কাজ করে নিয়ে মটরশুঁটি খাচ্ছে। মটরশুঁটি লাভার মিঠাই, তাই না? রাহি, তোমার লেখা হয়েছে? কয়েকটা বাকি আছে, তাড়াতাড়ি করে নাও। আদিত্য মটরশুঁটি খাচ্ছ? আচ্ছা, হ্যাঁ তুমি সব কে নিয়েছো? তিনজন মিলে শেয়ার করে খেয়েছো, তাই তো? ঠিক আছে, নাও, খেয়েছো ভালো কথা, এবার লিখে নাও। আচ্ছা ঠিক আছে। এইদিকে ছাতা নিয়েছিলাম, ওদেরকে টিউশন পড়া কমপ্লিট করিয়ে আমি এই যে ছাতা করেও ভাবছিলাম। তো তার আগে আমি রান্নাটা বসিয়ে দিলাম, রাতের রান্না। আজকে রাতের রান্নাই করছি। এই যে ভেজে নিয়েছি পেঁয়াজ কলি, আলু, আর সাথে এখান থেকে বাবা ভিডিও বানাতে যেন পেঁয়াজটা পুড়ে যাচ্ছে একটু হলে। মাছের ঝাল বানাবো, পেঁয়াজ কলি, আলু, একটা আলু দিয়েছি ছোট্ট, আর টমেটো পেঁয়াজ কষিয়ে নিয়ে মাছের ঝালটা বসাবো। আর এই সাইডে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। বাচ্চাদের জন্য আজকে দিয়েছি আলু সিদ্ধ, রাতের খাবারে আলু সিদ্ধ, আর একটু চিকেন তো ছিল, আর সাথেই মাছের ঝালটা করছি। নদিয়া মাছটা নিয়েছিলাম, কি বলে বেশ, ওই মাছের ঝাল করবো। কালকে সকালে সবজি কেটে রাখবো বলে সব সবজিগুলো বার করেছি। আর কিছু সবজি কিনে এনেছিলাম না, যেটা দুপুরে, সেটা গুছিয়ে রাখলাম। আর এই সবজিগুলো কেটে রান্না করে নেব। যেমন সিম রয়েছে, আর এর মধ্যে একটু পালং শাক রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, কচু রয়েছে। এগুলো সব রকম সবজি কেটে একটা মাখা মাখা তরকারি করবো ভেবেছি, কারণ সবজিগুলো মানে নষ্ট হয়ে যাবে।